আমার ভাইরা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বদিউজ্জামান এই দুইজনের পেট মোবারকে আমার ভাইরা বদিউজ্জামানের পেট মোবারকের মধ্যে পেশানির মধ্যে আল্লাহ এমন একজন সন্তান দান করলেন যার নাম কুতুবদিয়ার মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি। ইনি মায়ের পেট মোবারক থেকে আগমন করলেন, আসা মাত্র আল্লাহর ওলি হযরত মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি কারামত দেখিয়ে দিলেন, কারণ তিনি তো মায়ের পেটে আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইরা আস্তে আস্তে হুজুর বড় হয়, এবার কুতুবদিয়া একটা বিদ্যালয়ে একটা প্রতিষ্ঠানে তিনি পড়ালেখা করেছেন, এরপরে আস্তে আস্তে দারুল উলুমের মধ্যে গিয়েছেন, এভাবে বিদেশে থেকে ডিগ্রি নিয়েছেন। ইনি শুধু একজন পীর নয়, ইনি বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। বাবা কুতুবদিয়ার মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি ইনি সাধারণ ওলি নয়, এই দুনিয়ার নওজওয়ান ভাইরা চট্টগ্রাম আনোয়ারা গহিরা থেকে দেড়তহীন কণ্ঠে বলতে চায়, গৌসে মুক্তার এটা কোন সাধারণ ওলির নাম নয়, এটা একটা জগৎ বিখ্যাত মুহাদ্দিসের নাম, ঠিক কিনা বলে? গৌসে মুক্তারের নাম যদি আপনি দেখেন, পীরের কথায় যদি দেখতে চান, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই বেলায়েতের কথার ভিতরে যেসব আল্লাহর ওলির কথা আছে তার ভিতরে গৌসে মুক্তার অন্যতম। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা গৌসে মুক্তারকে মোহাব্বত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কুতুবদিয়ার মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি এবার বিদ্যালয়ে পাঠশালা পড়ালেখা শুরু করলেন, পড়ালেখা করতে করতে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়ে গেলেন। আরো জোরে বলেন। এবার খেয়াল করলেন নিজের এলাকায় যেতে হবে। আস্তে আস্তে যখন বড় আলেমে দিন হয়ে গেল, আমার ভাইয়েরা এক একজন আল্লাহর ওলির বেলায়েতের ক্ষমতা এক এক ধরনের। যেভাবে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি সোহবত যার পেলেন, ইনি হলেন হালি শহরের মুনুরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের যদি ভুল না হয় 19 জন মতো খলিফা, সুবহানাল্লাহ। এরা কত বড় বড় জগৎ বিখ্যাত। 19 জনের ভেতরে একজন ছিলেন গৌসে মুক্তার, আরো 18 জন কেউ রাউজানে গিয়ে আলোকিত করেছে, কেউ আমার ভাইয়েরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আলোচিত করেছে। এইভাবে গৌসে মুক্তার এবার একজন হক্কানি আল্লাহর ওলির হাতে বায়াত হলেন, সুবহানাল্লাহ। এবার বায়াত হয়ে মুনিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবাজি তুমি চোখটা বন্ধ করে একটু দেখো তো কি দেখতেছো? ও বাবা আমি তো সাগর পারের উপর হাঁটতেছি, ও বাবা আমি তো দুনিয়ার সব বিচরণ করতে পারতেছি। মুনিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, যাও ও গৌসে মুক্তার, ও মালিক শাহ, এবার তোমার সাধনা পূরণ হয়েছে, অনেক জায়গায় সাধনা করেছে। আপনার হুজুর মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি ইনি তো বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশে এই ইসলামের খেদমতের জন্য কাজ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওনার সবার সঙ্গী যারা ছিল এরা বলছে এক পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, 15 দিন লাগবে ওই পাহাড়ে স্বাভাবিক মানুষ যাইতে, 15 মাসও যাইতে পারতো না, সুবহানাল্লাহ। মুরিদানদেরকে বললেন, খবরদার বেশি পণ্ডিতে নগুজু, চোখ বন্ধ করো, আয় মালিক শাহ জিল্লাহু ইল্লা করিবা দে, সুবহানাল্লাহ। না ওমা
ইতার আর চোখ বন্ধ করতে হয়ে দে এক চোখ বন্ধ করানোর পরে দেখা যাচ্ছে এনে করণ্য পাহাড়ের ভিতরে এনে চারিবিকা বাঘবাল্লুক ইতারা হদ্দ হুজুর এনে তো বাঘবাল্লুকের রাস্তা না হংসমত আর রাখে ফেলাইব কুতুবদিয়ার মালিক শাহ বলে আমি ওই পীরের হাতে বায়াত হয়েছি যেই পীরের হাতে বায়াত হলে বাঘবাল্লুক মুস্তাফার গোলামের কদমের মধ্যে কুরবান হয়ে যায় কুরবান হয়ে যায় কুরবান হয়ে যায় তোমরা চিন্তা করিও না যেখানে মালিক শাহ আছে চিন্তার দরকার নাই তোমরা একটু সোহবতে বসো যেটা 15 বছরও মানুষের দ্বারা যাওয়া সম্ভব নয় এটা গৌসে মুক্তার চোখ বন্ধ করলে যাইতে পারে কি পারে না এটা বাংলাদেশের বাইরের কথা বলতেছি এবার আমার ভাইয়েরা সাধনা করলেন সাধনার পরে এবার তিনি চিন্তা করলেন দেশে যাবেন নিজের গ্রামকে মানুষ করতে হবে আল্লাহর ওলি খাজা গরিব নামাজ ডাক দিলেন আয় আব্দুল মালিক আল কুতুবি তুমি ভারতবর্ষে অনেক পাহাড়ের মধ্যে তুমি গিয়েছো অনেক পাহাড়ে তুমি গিয়েছো অরণ্য পাহাড়ের মধ্যে তুমি সাধনা করেছো আমি খাজা গরিবে নামাজ তোমাকে ইশারা করলাম এবার তুমি এখানে থাকবে না এবার তুমি কুতুবদিয়ার মধ্যে গিয়ে সেখানে তুমি প্রস্ফুরিত করবা এটা এখনো কুতুবদিয়া হয় নাই মালিক শাহ ডিগ্রি নিয়ে আসলেন আর আস্তে আস্তে যখন কারামত শুরু হয়েছে অটোমেটিকলি সেটার নাম কুতুব শরীফ কুতুবদিয়া নাম হয়ে গিয়েছে আরো জোরে বলেন আর একটু মহব্বতে বলেন বলেন আল্লাহর ওলির ক্ষমতা আছে না নেই বলেন আছে না নেই আল্লাহর ক্ষমতা মানলে কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে আমাদের দেশে কিছু কিছু বাইরে আছে অসুবিধা হয়ে যায় ও বাবা তোমার কি অসুবিধা বলে না আল্লাহর ওলির এটা পারে না এটা যাইতে পারে না এটা করতে পারে না শিরক হবে বেদাত হবে এগুলা হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা আর আল্লাহর ওলি এরা হচ্ছে আল্লাহর বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য কোরআনে পাকের একটি আয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতে যদি প্রবেশ করতে চাও তো ওলি আল্লাহর সাথে বন্ধুত্ব করো আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আর একটু জোরে বলেন আমার আল্লাহ বলেন যারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এই বান্দারা তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো আল্লাহ বলে ওই সব বান্দাদের জন্য শুভ সংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা যারা ঈমানদার হয়েছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ ওই বান্দারা মুখে যা বলবে আমি আল্লাহ তা কবুল করে নেব জোরে বলুন সুবহানাল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমি পরিবর্তন করব মাতনা পরিবর্তন একবার জাহাজ ডুবে গেছে আপনারা জানেন না আমার ভাইরা শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বদিউজ্জামান এই দুইজনের পেট মোবারকে আমার ভাইরা বদিউজ্জামানের পেট মোবারকের মধ্যে পেশানির মধ্যে আল্লাহ এমন একজন সন্তান দান করলেন যার নাম কুতুবদিয়ার মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি ইনি মায়ের পেট মোবারক থেকে আগমন করলেন আসা মাত্র আল্লাহর ওলি হযরতে মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি
কারামত দেখিয়ে দিলেন, কারণ তিনি তো মায়ের পেটে আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইয়েরা, আস্তে আস্তে হুজুর বড় হয়, এবার কুতুবদিয়া একটা বিদ্যালয়ে একটা প্রতিষ্ঠানে তিনি পড়ালেখা করেছেন। এরপরে আস্তে আস্তে দারুল উলুমের মধ্যে গিয়েছেন, এভাবে বিদেশের থেকে ডিগ্রি নিয়েছেন। ইনি শুধু একজন পীর নয়, ইনি বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। বাবা কুতুবদিয়ার মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনি সাধারণ ওলি নয়। এই দুনিয়ার নওজওয়ান ভাইরা চট্টগ্রাম আনোয়ারা গহিরা থেকে দেড়তহীন কণ্ঠে বলতে চায়, গৌসে মুক্তার এটা কোন সাধারণ ওলির নাম নয়, এটা একটা জগৎ বিখ্যাত মুহাদ্দিসের নাম। ঠিক কিনা বলে? গৌসে মুক্তারের নাম যদি আপনি দেখেন, পীরের খাতায় যদি দেখতে চান, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই বেলায়েতের খাতার ভিতরে যেসব আল্লাহর ওলির কথা আছে, তার ভিতরে গৌসে মুক্তার অন্যতম। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা গৌসে মুক্তারকে মোহাব্বত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কুতুবদিয়ার মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি এবার বিদ্যালয়ে পাঠশালা পড়ালেখা শুরু করলেন। পড়ালেখা করতে করতে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়ে গেলেন। আরো জোরে বলেন। এবার খেয়াল করলেন নিজের এলাকায় যেতে হবে। আস্তে আস্তে যখন বড় আলেমে দিন হয়ে গেল, আমার ভাইয়েরা, এক একজন আল্লাহর ওলির বেলায়েতের ক্ষমতা এক এক ধরনের। যেভাবে মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি সোহবত যার পেলেন, ইনি হলেন হালি শহরের মুনুরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের যদি ভুল না হয় 19 জন মতো খলিফা। সুবহানাল্লাহ। এরা কত বড় বড় জগৎ বিখ্যাত। 19 জনের ভেতরে একজন ছিলেন গৌসে মুক্তার। আরো 18 জন কেউ রাউজানে গিয়ে আলোকিত করেছে, কেউ আমার ভাইয়েরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আলোচিত করেছে। এইভাবে গৌসে মুক্তার এবার একজন হক্কানি আল্লাহর ওলির হাতে বায়াত হলেন। সুবহানাল্লাহ। এবার বায়াত হয়ে মুনিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবাজি তুমি চোখটা বন্ধ করে একটু দেখো তো কি দেখতেছো। ও বাবা, আমি তো সাগর পারের উপর হাঁটতেছি। ও বাবা, আমি তো দুনিয়ার সব বিচরণ করতে পারতেছি। মুনিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, যাও ও গৌসে মুক্তার, ও মালিক শাহ, এবার তোমার সাধনা পূরণ হয়েছে। অনেক জায়গায় সাধনা করেছে আপনার হুজুর মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি। ইনি তো বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশে এই ইসলামের খেদমতের জন্য কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার সবার সঙ্গী যারা ছিল, এরা বলছে এক পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, 15 দিন লাগবে ওই পাহাড়ে স্বাভাবিক মানুষ যাইতে, 15 মাসও যাইতে না। সুবহানাল্লাহ। মুরিদানদেরকে বললেন, খবরদার বেশি পণ্ডিতের নগুজু, চোখ বন্ধ করো, আয় মালিক শাহ জিল্লা হই ইল্লা করিবা দে। সুবহানাল্লাহ না ওমা, ইতার আরো চোখ বন্ধ করতে হয়ে দে। এক চোখ বন্ধ করানোর পরে দেখা যাচ্ছে এনে করন্ন পাহাড়ের ভিতরে এরে সারিবিকা বাকবাল লোক। ইতারা হদ্দ হুজুর, এরে তো বাকবাল লোকের রাস্তা না, হনসমত আর রাখে ফেলাইবো। কুতুবদিয়ার মালিক শাহ বলে, আমি ওই পীরের হাতে বায়াত হয়েছি, যেই পীরের হাতে বায়াত হলে বাকবাল লোক মুস্তাফার গোলামের কদমের মধ্যে কুরবান হয়ে যায়, কুরবান হয়ে যায়, কুরবান হয়ে যায়। তোমরা চিন্তা করিও না, যেখানে মালিক শাহ আছে চিন্তার দরকার নাই, তোমরা একটু সোহবতে বসো। যেটা 15 বছরও মানুষের দ্বারা যাওয়া সম্ভব নয়, এটা গৌসে মুক্তার চোখ বন্ধ করলে যাইতে পারে কি পারে না? এটা বাংলাদেশের বাইরের কথা বলতেছি। এবার আমার ভাইয়েরা সাধনা করলেন, সাধনার পরে এবার তিনি চিন্তা করলেন দেশে যাবেন।
নিজের গ্রামকে মানুষ করতে হবে। আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ ডাক দিলেন, আয় আব্দুল মালিক আল কুতুবি, তুমি ভারতবর্ষে অনেক পাহাড়ের মধ্যে তুমি গিয়েছো, অনেক পাহাড়ে তুমি গিয়েছো, অরণ্য পাহাড়ের মধ্যে তুমি সাধনা করেছো। আমি খাজা গরিবে নামাজ তোমাকে ইশারা করলাম, এবার তুমি এখানে থাকবে না, এবার তুমি কুতুবদিয়ার মধ্যে গিয়ে সেখানে তুমি প্রস্ফুরিত করবা। এটা এখনো কুতুবদিয়া হয় নাই। মালিক সৌজুদ ডিগ্রি নিয়ে আসলেন, আর আস্তে আস্তে যখন কারামত শুরু হয়েছে, অটোমেটিকলি সেটার নাম কুতুব শরীফ, কুতুবদিয়া নাম হয়ে গিয়েছে। আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন, বলেন আল্লাহর ওলির ক্ষমতা আছে না নেই? বলেন আছে না নেই? আল্লাহর ক্ষমতা মানলে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে? আমাদের দেশে কিছু কিছু বাইরে আসে, অসুবিধা হয়ে যায়। ও বাবা তোমার কি অসুবিধা? বলে না আল্লাহর ওলির এটা পারে না, এটা যাইতে পারে না, এটা করতে পারে না, শিরক হবে, বেদাত হবে। এগুলা হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। আর আল্লাহর ওলি এরা হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে পাকের একটি আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যদি প্রবেশ করতে চাও তো ওলি আল্লাহর সাথে বন্ধুত্ব করো। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আর একটু জোরে বলেন, আমার আল্লাহ বলেন যারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এই বান্দারা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলে ওইসব বান্দাদের জন্য শুভ সংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা ঈমানদার হয়েছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ। ওই বান্দারা মুখে যা বলবে আমি আল্লাহ তা কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি পরিবর্তন করব মাতো না পরিবর্তন। একবার জাহাজ ডুবে গেছে, আপনারা জানেন না?